বন্ধুরা, ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে আগে যে ব্যক্তি এই সূরাটি মাত্র ৪১ বার পড়ে নেয়, ঈদের চাঁদ উঠার সাথে সাথে সে মালামাল হয়ে যায়। সাথে সাথে আরশ থেকে ফয়সালা আসে। এই সুযোগ আবার ১ বছর পর আসবে, তাই দ্রুত ফায়দা তুলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, মোবারকবাদ আমার ভাই ও প্রিয় বোনেরা। অবশেষে সেই মুহূর্ত এসে গেছে যার জন্য আমরা সবাই পুরো ১ মাস ধরে অপেক্ষায় ছিলাম। ঈদের চাঁদ এটি শুধু একটি চাঁদ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। আপনি এখন চাঁদের অপেক্ষা করছেন, কিংবা চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, আমার এই কথাটি কান খুলে শুনে নিন। আজকের এই সন্ধ্যা আপনার পুরা জীবনের সবচেয়ে মূল্যবান সন্ধ্যা হতে পারে। আমি আমার জীবনে এমন সব মজেজা দেখেছি যে যাদের পকেটে ঈদের জুতা কেনার টাকা ছিল না, তারা চাঁদ রাতে এই আমলটি করেছে এবং ঈদের সূর্য ওঠার আগে আগে আল্লাহ তাদের মালামাল করে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 4টি খাস ওজিফা বলবো, যা শুধু ঈদের চাঁদের এই মোবারক রাতের জন্য। আপনি যদি চান এই ঈদে আপনার কোনো দোয়াই খালি না যাক, আপনি যদি চান আল্লাহ আপনার রিজিকের সেই দরজাগুলো খুলে দিন যা বছরের পর বছর বন্ধ ছিল, তবে এই ভিডিওটি আপনার জন্য একটি গায়েবী সাহায্য। বন্ধুরা, অনেক মানুষ একটি বড় ভুল করে। তারা চাঁদ রাতে বাজারের জৌলুস, মেহেদি আর চুরির চক্করে এই বিশেষ মুহূর্তটি হারিয়ে ফেলে, যাতে তকদির লেখা হয়। আজ আমি আপনাদের সেই একটি সূরার কথা বলবো, যা মাত্র ৪১ বার পড়ার মজেজা আপনি নিজের চোখে দেখবেন। কিন্তু মনে রাখবেন, এই সূরাটি পড়ার একটি বিশেষ সময় আছে। সেই সময় পার হয়ে গেলে আবার পুরো বছর অপেক্ষা করতে হবে। সেই সময়টি কি এবং সেই 4টি ওজিফা কি কি, যা আপনার খালি ঝুলি ভরে দেবে? আমি একে একে সব বলবো, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ কে জানে আল্লাহ আপনার খুশির তালা হয়তো এই ভিডিওতেই রেখেছেন। আমার ভাইরা, আমি জানি এই ঈদের সময় কিন্তু অনেকের মন উদাস, কারো পাওনাদারের চিন্তা, কারো নিজের সন্তানদের শখ পূরণ করতে না পারার দুঃখ, আবার কেউ এই ঈদে আপনজনদের অভাব অনুভব করে কাঁদছেন। আজকের এই ভিডিও আপনার এই চোখের জলকে হাসিতে বদলে দেওয়ার জন্য। ঈদের চাঁদ উঠার সাথে সাথে যে আমল আমি আপনাকে দেব, তা আপনার ঘর থেকে উদাসীনতাকে এমন ভাবে তাড়িয়ে দেবে যেমন সূর্য অন্ধকারকে তাড়ায়। আপনি কি প্রস্তুত এই ঈদকে আপনার জীবনের সেরা ঈদ বানানোর জন্য? এখনই কমেন্টে আল্লাহু আকবার লিখুন, যাতে আমরা এই বরকতময় আমলের দিকে এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি চাঁদ দেখার আগে দেখে থাকেন, তবে এখনই আমল শুরু করে দিন। আর যদি চাঁদ দেখা গিয়ে থাকে এবং রাত শুরু হয়ে যায়, তবু আপনার কাছে সারা রাত এবং পরের ঈদের দিন সকাল পর্যন্ত সময় আছে। এই আমল তখনও কাজ করবে ইনশাআল্লাহ। একবার কল্পনা করুন, পুরো 1 মাসের ক্ষুধা, তৃষ্ণা, গরমে রাখা রোজা, দীর্ঘ তারাবি এবং সেহরির কষ্ট। আপনি কি মনে করেন আল্লাহ পাক আপনার সেই মেহনতকে এভাবেই বৃথা যেতে দেবেন? হাদিসে পাকে এসেছে যে যখন ঈদের রাত আসে, তখন আসমান সমূহে একে লাইলাতুল জায়েজা অর্থাৎ পুরস্কারের রাত বলা হয়। আজ যখন দুনিয়া চাঁদ দেখায় ব্যস্ত, যখন মানুষ বাজারে ভিড় করে বসে আছে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, সেই শ্রমিকের কি পুরস্কার হওয়া উচিত যে নিজের কাজ পূরণ করেছে? ফেরেশতারা আরজ করেন, হে আল্লাহ, তাকে পুরোপুরি মজুরি দেওয়া উচিত। বন্ধুরা, আজ সেই রাত যখন আল্লাহ পাক নিজের রহমতে ঘোষণা করেন, সাক্ষী থাকো, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম এবং এদের ঝুলি ভরে দিলাম। কিন্তু আমার বন্ধুরা, এই পুরস্কার শুধু তারাই পায় যারা এই রাতে আল্লাহর দরজায় কড়া নাড়ে। আর যদি আপনি এই ভিডিওটি দেখে ফেলেন, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, যাতে তিনি আজ আপনাকে শুধু ঈদের খুশি নয়, বরং জীবনভর প্রশান্তি দান করেন। কিন্তু বন্ধুরা থামুন, এখন আমি যে বিশেষ সূরার কথা বলতে যাচ্ছি, তার সম্পর্কে বড় বড় বুজুর্গরা বলেছেন যে এই সূরাটি চাঁদ রাতে পড়া মানে হলো আপনি আল্লাহর খাজানার চাবি ঘুরিয়ে দিয়েছেন। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আসলেই কি 1 রাতে সব বদলে যেতে পারে? আমি তাদের বলি, যে রব ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে সিংহাসনে বসিয়েছেন, তিনি কি আপনাকে 1 রাতে মালামাল করতে পারেন না? এই সূরাটি ৪১ বার পড়ার যে নিয়ম আমি ভিডিওর মাঝে বলবো, তা এত শক্তিশালী যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই ওজিফায় একটি গোপন শর্ত আছে, যা পূরণ না করলে হয়তো আপনি সে ফলাফল পাবেন না যা আশা করছেন। সেই শর্তটি কি, তা আমি প্রথম ওজিফার ঠিক পরেই স্পষ্ট করব, তাই 1 পলকের জন্য নজর সরাবেন না। আমার ভাইরা, আমি জানি অনেক মানুষ এই মুহূর্তে স্ক্রিনের সামনে বসে শুধু হাসছেন, কিন্তু তাদের ভেতরে দুঃখের সাগর। কারো চিন্তা যে ঈদের দিন মেহমান আসবে, তখন ঘরে ইজ্জত কিভাবে থাকবে। কারো দুঃখ যে এই ঈদে সে নিজের সন্তানদের জন্য যা করতে চেয়েছিল তা করতে পারেনি। আজকের এই রাত আপনার সেই অসহায়ত্বের জবাব। আল্লাহ পাক ফরমান, আমি ভেঙে যাওয়া মনে বাস করি। আজ যদি আপনার মন ভেঙে থাকে, তবে মোবারকবাদ, আল্লাহ আপনার খুব কাছে আছেন। আজ যে 4টি ওজিফা আমি শুধু আপনাদের জন্য বের করেছি, এগুলো আপনার ঘরের অভাব, অনটন
ও অলক্ষীকে মূলসহ নির্মূল করে দিবে। এই অজিফাগুলো শুধু টাকার জন্য নয়, বরং ঘরে বরকত, ভালোবাসা ও শান্তি আনার জন্য। এগিয়ে যাওয়ার আগে আমি চাই আপনারা সবাই একটি ছোট কিন্তু অনেক বড় কাজ করুন। এই মোবারক রাতের বরকত পেতে কমেন্ট সেকশনে শুধু ইয়া রাজ্জাকু লিখে দিন। কে জানে আপনার এই শব্দগুলো লেখার সাথে সাথে আল্লাহর রহমত জোশে চলে আসবে এবং আপনার নাম তাদের মধ্যে শামিল হবে যাদের তকদির আজ বদলাবে। এখন আমরা এগিয়ে যাব আমাদের সেই প্রথম মর্যাদাপূর্ণ আমলের দিকে, যা আপনি ঈদের চাঁদ দেখার সাথে সাথেই করবেন। আর সেই সূরাটি কোনটি আমি এখনই আপনাকে বলতে চাচ্ছি। আমার ভাই ও আমার প্রিয় বোনেরা, এখন সেই মুহূর্তের সময় এসে গেছে যার জন্য ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসেন। বন্ধুরা, আমরা পুরা মাস রোজা রেখেছি, ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছি, রাতে জেগে ইবাদত করেছি। এখন যখন মজুরি নেওয়ার সময় এসেছে, তখন ঈদের চাঁদ দেখা গেছে, তখন কি আমরা আমাদের রবকে না মানিয়েই ঘুমিয়ে পড়বো? মনে রাখবেন, আজ যখন আমরা সবাই মিলে হাত তুলব, তখন এটি শুধু আপনার একার ডাক হবে না। এই মুহূর্তে হাজার হাজার মানুষ একসাথে আমিন বলবে। হতে পারে আপনার কাছে ভাষা নেই, কিন্তু এই জমায়েতে কোনো এক দুঃখী মায়ের আহাজারি বা কোনো এক নিরুপায় বাবার চোখের জল আল্লাহর এত পছন্দ হয়ে যাবে যে তার ওসিলায় আমাদের সবার খালি ঝুলি ভরে দেওয়া হবে। এখনই আপনার সমস্ত কাজ ছেড়ে দিন, মনকে আল্লাহর দিকে মনোনিবেশ করুন এবং কমেন্ট সেকশনে নিজের নাম লিখে আমিন লেখা শুরু করুন, কারণ আজকের এই ডাক তকদির বদলে দেওয়ার মতো। আমি শুরু করছি। হে আল্লাহ, হে কায়নাতের একমাত্র বাদশাহ, হে ভেঙে যাওয়া মনের আশ্রয়দাতা রব, আজ ঈদের চাঁদ দেখা গেছে, আজ পুরস্কারের রাত শুরু হয়েছে। হে আমার মওলা, তোমার গুনাহগার বান্দারা আজ একসাথে তোমার দরবারে হাত বাড়িয়ে বসে আছে। ইয়া রব্বুল আলামিন, তুমি তো জানো আমাদের মধ্যে কতজন মানুষ শুধু এই জন্য কাঁদছে কারণ তাদের কাছে খুশি পালনের কোনো উপায় নেই। মওলা, কেউ ঋণের চাপে ডুবে আছে, কারো ঘরে অসুস্থতা বাসা বেঁধেছে, কারো মেয়েদের নসিব বন্ধ হয়ে আছে, আর কেউ এই ঈদে আপনজনদের অভাব অনুভব করে ছটফট করছে। হে আমার আল্লাহ, আজকের এই মোবারক রাতের উসিলায়, রমজানের এই মোবারক ইবাদতগুলোর উসিলায় আমাদের সেই সমস্ত গোপন কষ্টগুলো দূর করে দাও। ইলাহি, যে হাতগুলো এই মুহূর্তে উঠে আছে, যে চোখগুলো এই মুহূর্তে জলে ভরা, আর যে জিহ্বাগুলো কমেন্টে আমিন লিখছে, তাদের কাউকেই আজ খালি হাতে ফিরিয়ে দিও না। মওলা, আমাদের এমন ঈদ নসিব করো যা আমাদের জীবনের শেষ দুঃখটিও মুছে দেয়। হে আল্লাহ, আমাদের শুধু ধন দৌলত নয়, বরং সেই শান্তিও দান করো যা বাদশাদের কাছেও নেই। আমাদের ঘর থেকে অলক্ষী আর অভাবকে এমনভাবে বের করে দাও যেমন তুমি ঈদের চাঁদ দিয়ে অন্ধকার দূর করেছ। হে পাক পরওয়ারদিগার, আমরা গুনাহগার, কিন্তু আমরা তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য রাত জেগেছি। এখন আমাদের মজুরি আমাদের দান করো। আমাদের এই রাতে আমাদের তকদির বদলে দাও, আমাদের ক্ষমা করো এবং আমাদের রিজিকে এমন বরকত দাও যাতে আমরা অন্যদের সাহায্যকারী হতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখন যেহেতু আমরা আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিয়ে দিয়েছি, এখন সময় সেই চারটি মর্যাদাপূর্ণ ওজিফার, যা এই ঈদের চাঁদের খাস বরকত পাওয়ার জন্য। এই ওজিফাগুলো সেই চাবিকাঠি যা আপনার আজকের এই দোয়ার কবুলিয়তের উপর সিল মেরে দেবে। আপনি কি প্রস্তুত এই প্রথম ওজিফা এবং সেই খাস সূরাটি শোনার জন্য, যা আপনাকে ঈদের সূর্য ওঠার আগে মালামাল করতে পারে? আমি এখনই তার বিস্তারিত বলছি। তবে মনে রাখবেন, আজকের রাত ঘুমানোর নয়, বরং সম্পদ কুড়ানোর রাত, মানে গোল্ড যা থাকে তা কুড়ানোর রাত। আমার মহতারাম ভাই বোনেরা, এখন সেই প্রথম ওজিফার সময় এসেছে যার সম্পর্কে বলা হয় যে একে যদি এক পাল্লায় রাখা হয় আর পুরো কায়নাতকে অন্য পাল্লায় রাখা হয়, তবে এরই ওজন ভারী হবে। সেই কালিমা যার উপর আমাদের ইমানের ভিত্তি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ ঈদের চাঁদ দেখা গেছে এবং পুরস্কারের রাত শুরু হয়েছে। একবার ভাবুন, যখন ফেরেশতারা আসমান থেকে জমিনে এসে এটি দেখছেন যে আল্লাহর কোন বান্দা নিজের মজুরি চাচ্ছে, এবং সেই সময়ে আপনার মুখে সেই কলমাগুলো থাকবে যা আল্লাহর কাছে কায়নাতের সবচেয়ে প্রিয়, তবে কি আপনার রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? বন্ধুরা, এই কালমা শুধু পড়ার জন্য নয়, এটি মন পরিষ্কারের সেই মাধ্যম যা আপনার ভেতর থেকে সব ধরনের ভয়, সব ধরনের রিজিকের অভাবকে মূলসহ শেষ করে দেয়। আমার বন্ধুরা, মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ঈদের চাঁদের রাত কি আসলেই তকদির বদলায়? আমি তাদের বলি, যে কালেমা সাহাবীদের জীবনে বিপ্লব ঘটিয়ে দিয়েছে তাকে আপনার দারিদ্র দূর করতে পারে না। আজকের এই রাত শুধু খুশি উদযাপনের নয়, বরং নিজের রবের কাছে সেই সব কিছু চাওয়ার রাত যা আপনি এখন পর্যন্ত পাননি। যদি আপনার মাথায় ঋণের এত বড় পাহাড় থাকে যে আপনার মনে হয় আপনি কখনো সেখান থেকে বের হতে পারবেন না, কিংবা আপনার ঘরে এমন বাধা থাকে যে কোনো কাজেই সফল হয় না, তবে আজ এই কালেমার আশ্রয় নিন। যখন আপনি লা ইলাহা বলেন,
তখন আপনি দুনিয়ার সমস্ত মিথ্যা আশ্রয়ের অস্বীকার করেন এবং যখন ইল্লাল্লাহ বলেন তখন আপনি আল্লাহর কুদরতের উপর নিজের সব কিছু ছেড়ে দেন। এটি সেই ওজিফা যা পাথরকেও মোম করে দেয় এবং ঈদের সূর্য ওঠার আগে আপনি আপনার ঝুলি ভরে দিতে পারে। এখন যে কথাটি আমি আপনাকে বলতে যাচ্ছি সেটি খুব ভালো করে গেঁথে নিন। অধিকাংশ মানুষ কালেমা তো পড়ে, কিন্তু তারা তার আসর কেন পায় না? এর পেছনে একটি বড় কারণ আছে, যা আমি এই ওজিফার সংখ্যা বলার আগে আপনাকে বোঝাবো, যাতে আপনার আজকের মেহনত বৃথা না যায়। এটা এমন একটি ছোট্ট ভুল যা আমাদের মধ্যে 90% মানুষ করে, আর তারপর বলে যে আমাদের দোয়া কবুল হয়নি। সেই ভুলটি কি এবং সেই পাওয়ারফুল সংখ্যাটি কি, যা আজকের রাতে আপনার নসিবের তালা খুলবে? আমি এখনই এই ওজিফার শেষে সেই সংখ্যাটি বলবো। এটি না শুনে সামনে যাবেন না, কারণ আজকের রাতের একটি মুহূর্ত আপনার বংশের তকদির বদলে দিতে পারে। আমার ভাইরা, আমাদের মধ্যে কতজন এমন আছে যারা আজ চাঁদ রাতে বাজারে শুধু এই জন্য যেতে পারেনি কারণ তাদের পকেট অনুমতি দিচ্ছে না। আমি জানি যখন বাচ্চারা নতুন জিনিসের বায়না করে আর বাবার পকেট খালি থাকে, তখন মনের উপর দিয়ে কি বয়ে যায়। আজকের এই ভিডিও আপনার সেই ব্যথার প্রতিকার। ঈদের চাঁদ উঠার সাথে সাথে যে আমল আমি এখন বলতে যাচ্ছি তা আপনার ঘর থেকে অভাবকে এমনভাবে বের করে দিবে যেমন সকালের সূর্য অন্ধকার দূর করে। আপনি কি প্রস্তুত এই ঈদকে আপনার জীবনের সবচেয়ে খুশির ঈদ বানাতে? আপনি কি চান আজ যখন আপনি এই ওজিফা সম্পন্ন করবেন তখন গায়েব থেকে আপনার জন্য রিজিকের রাস্তা খুলে যাক? আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন খুব মনোযোগ দিয়ে নোট করে নিন যে আপনি এই ওজিফাটি আজ কিভাবে করবেন। চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত আপনার কাছে সময় আছে। আপনি উজু করে এক জায়গায় শান্ত হয়ে বসে যাবেন। আপনার মনে আপনার সেই একটি সবচেয়ে বড় হাজত বা প্রয়োজন রাখুন যা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, এবং তারপর এই কালমাগুলো নিজের জিহ্বায় জারি করুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। এখন এর সংখ্যা কত হবে তা খুব মনোযোগ দিয়ে শুনে নিন। আজ ঈদের চাঁদের বরকত লুফে নেওয়ার জন্য আপনি এই প্রথম ওজিফাটি পুরো 100 বার করবেন। হ্যাঁ, পুরো 100 বার। আপনার জিহ্বা যখন 100 বার আল্লাহর তৌহিদের সাক্ষ্য দিবে তখন অসম্ভব যে আল্লাহর রহমত জোশে আসবে না। যখন আপনার 100 বার কালিমা পাঠ শেষ হবে তখন আপনি নিজেই নিজের মনে সেই শান্তি অনুভব করবেন যা আগে কখনো পাননি। আমার মহতরম ভাই বোনেরা, এখন আমরা সেই মোবারক আমলের দিকে এগুচ্ছি যাকে সমস্ত ওজিফার প্রাণ বলা হয়। কখনো কি ভেবেছেন আমরা এত দোয়া করি, এত ওজিফা করি, কিন্তু কখনো কখনো আমরা প্রভাব অনুভব করি না? এর সবচেয়ে বড় কারণ হলো আমরা সেই আমলটি ভুলে যাই যা প্রতিটি দোয়া কবুল হওয়ার গ্যারান্টি। সে আমলটি হলো দুরূদ শরীফ। আজ ঈদের চাঁদ দেখা গেছে এবং পুরস্কারের রাতের সূচনা হয়েছে। এটি সেই রাত যাতে ফেরেশতারা জমিনে পুরস্কার বাটোয়ারা করার জন্য নেমে আসেন। একবার কল্পনা করুন, ফেরেশতারা আপনার পাশ দিয়ে যাচ্ছেন আর আপনার মুখে নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের নাজরানা শুনছেন। তবে তারা আল্লাহর দরবারে আপনার জন্য কত বড় সাক্ষ্য দিবেন। দরুদ হলো সেই তালা যা আসমানের দরজা খুলে দেয়। আপনি যদি চান আজকের রাতে করা আপনার প্রতিটি দোয়া আরশ পর্যন্ত পৌঁছাক, তবে এই দরুদে পাকের আশ্রয় নিন। যদি আপনার ঘরে অভাব থাকে, যদি আপনার রিজিকে অনটন থাকে, কিংবা আপনার মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না, তবে আজকের এই রাতকে গনিমত জানো। দরুদ হলো সেই আলো যা আপনার প্রতিটি অন্ধকার দূর করে দিবে। আজ এটি পড়া এই জন্যই জরুরি কারণ এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর যার উপর আল্লাহর হাবিব রাজি হয়ে যান তার উপর আল্লাহ নিজে রাজি হয়ে যান। বন্ধুরা, থামুন এক মুহূর্ত, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনে নিন। দরুদ ইব্রাহিম তো আমাদের সবার মুখস্থ, কিন্তু আপনি কি জানেন এই ওজিফা পড়ার সময় সেই গোপন রহস্যটি কি যা আপনার প্রতিটি হাজত সেকেন্ডের মধ্যে পূরণ করিয়ে দিতে পারে? অধিকাংশ মানুষ মুখ দিয়ে তা পড়ে নেই, কিন্তু তাদের মন অন্য কোথাও থাকে। আমি চাই না আজ ঈদের চাঁদের এই মোবারক রাত আপনার হাত থেকে ফসকে যাক। সেই বিশেষ নিয়ম এবং সেই পাওয়ারফুল সংখ্যা যা এখনই কিছুক্ষণ পর আমি আপনাকে বলবো, তা আপনার এই ওজিফায় সেই শক্তি ভরে দেবে যা আপনি নিজে অবাক হয়ে যাবেন। সেই সংখ্যা কি এবং এটি কোন নিয়তে পড়তে হবে তা নোট করার জন্য ভিডিওর সাথে জুড়ে থাকুন, কারণ এটি সেই আমল, সেই আসল জিনিস যা আপনার আজকের রাতকে স্মরণীয় করে তুলবে। আমার ভাইরা, আমাদের মধ্যে কতজন এমন আছে যারা আজ চাঁদ রাতে শুধু এই জন্য উদাস কারণ তাদের মাথায় ঋণের বোঝা আছে কিংবা ঘরে অসুস্থতা বাসা বেঁধেছে। আমি আপনাদের বলছি, হতাশ হবেন না। আপনি যখনই দরুদ ইব্রাহিমি পড়েন তখন কায়নাতের সবচেয়ে বড় হাস্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আপনি কি চান আজকের রাতে আল্লাহ আপনার সমস্ত দুঃখকে খুশিতে বদলে দিন? আপনি কি চান ঈদের সূর্য ওঠার আগে আপনার ঝুলি ভরে যাক? তবে প্রস্তুত হয়ে যান এই ওজিফার সংখ্যা এবং সঠিক নিয়ম শোনার জন্য।
আজ ঈদের চাঁদের বরকত লুফে নেওয়ার জন্য আপনি দরুদ ইব্রাহিমী পুরো 100 বার পড়বেন। যদি এত বড় দরুদ পড়ার ধৈর্য না থাকে তাহলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটা পড়ুন। এই 100 বারের দরুদে পাক আপনার জীবনে সেই মুজিজা নিয়ে আসবে যার আপনি কল্পনাও করেননি। যখন আপনার 100 বার পূরণ হবে তখন আপনার মন সাক্ষ্য দিবে যে এখন আপনার কোনো দোয়াই বাতিল হবে না। বন্ধুরা, এখনই যাবেন না, কারণ এখনো সেই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ওজিফা বাকি আছে, যা বিশেষভাবে তাদের জন্য যাদের কোনো অনেক বড় প্রয়োজন আটকে আছে। সেই ওজিফাটি এমন একটি ওজিফা যা আপনার জীবনের সবচেয়ে দামি তথ্য হতে পারে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশির দিনে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে কিছু আমল করতে পারি, তবে আমাদের এই আনন্দ দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে। হাদিস শরীফের আলোকে রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধি এবং হঠাৎ মৃত্যু থেকে বাঁচার অত্যন্ত সহজ 3টি আমল। ইদানিং আমরা চারপাশে অকাল ও হঠাৎ মৃত্যুর সংবাদ অনেক বেশি শুনতে পাই। এর কারণ ও প্রতিকার উভয় হাদিসে বর্ণিত আছে। আসুন জেনে নিই এই বরকতময় আমলগুলো। নাম্বার 1, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সবচেয়ে কার্যকর আমল। আমরা অনেকেই চাই আমাদের উপার্জনে বরকত হোক এবং আমরা দীর্ঘজীবী হই। এর জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক এবং হায়াত দীর্ঘ হোক, তার উচিত আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। এটি বুখারী শরীফের 5986 নম্বর হাদিসের মধ্যে আছে। সতর্কতা হলো আমরা মনে করি আত্মীয় মানে শুধু শ্বশুর বাড়ি বা দূর সম্পর্কের কেউ, অথচ প্রথম স্তরের আত্মীয় হলেন মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি। এদের সাথে সম্পর্ক ছিন্ন করে রিজিকের বরকত আশা করা যায় না। 2 নম্বর আমল হলো সম্পর্ক ছিন্নকারীর সাথে নিজে গিয়ে সম্পর্ক জোড়া লাগানো। ঈদের দিন আমরা সাধারণত তাদের সাথেই দেখা করি যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু প্রকৃত সওয়াব ও আভিজাত্য সেখানে নয়। হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমান সমান আচরণ করে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং প্রকৃত রক্ষাকারী সে যে আত্মীয়তা ছিন্নকারীর সাথেও সম্পর্ক জোড়া লাগায়। এটি বুখারী শরীফের 5991 নম্বর হাদিস। আমার ভাই ও বোনেরা, যদি আপনার সাথে কথা বলা, আপনার ভাই বা বোন যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনার উপর জুলুমও করে, তবু এই ঈদে নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের সাথে হাত মেলান। এটাই হলো সর্বোত্তম আমল। 3 নম্বর হলো দানশীলতা ও ক্ষমা করার গুণ অর্জন করা। রিজিক প্রশস্ত করতে এবং আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের মনকে বড় করতে হবে। হাদিস হলো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে আফজল আমল হলো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমাকে গালি দেয় তাকে তুমি ক্ষমা করো। কেন এই ঈদে এই আমলগুলি জরুরি? নাম্বার 1, হঠাৎ মৃত্যু থেকে রক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী আল্লাহকে ভয় করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে হঠাৎ ও মন্দ মৃত্যু থেকে বাঁচা যায়। নাম্বার 2, আল্লাহর নিরন্তর সাহায্য। যতক্ষণ আপনি আপনার দুর্ব্যবহারকারী আত্মীয়ের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন, ততক্ষণ স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করতে থাকবেন। এই ঈদে কেবল নতুন জামা আর ভালো খাবারের উৎসবে মেতে না থেকে আসুন আমরা সেই সব ভাই বোন বা আত্মীয়দের কাছে যাই যাদের সাথে আমাদের মান অভিমান চলছে। লোক লজ্জা ত্যাগ করে ইতরের মতো লেগে থেকে হলেও সম্পর্কটি জোড়া লাগায়। এটাই আল্লাহর আমাদের হায়াত এবং রিজিকে বরকত আনবে ইনশাআল্লাহ। যদি পুরো রোজা মাস গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে একটি দোয়া মাত্র 3 বার আজকে পড়ে নিন, সাথে সাথে কাজ হয়ে যাবে। যেমন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের গুনাহের আধিক্যের কথা ভেবে আক্ষেপ করে বলতে লাগলো, ওয়া জুনুবা ওয়া জুনুবা, অর্থাৎ হায় আমার গুনাহ, হায় আমার গুনাহ। সে 2 বার বা 3 বার এভাবে বলতে লাগলো। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাশ হতে বারণ করলেন এবং একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন। নবীজি তাকে বললেন, তুমি আমার সাথে বলো, গুনাহ মাফের এই দোয়াটি বলো, আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। উচ্চারণ হলো আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, অর্থাৎ হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহের চেয়ে অনেক বেশি বিস্তৃত, আর আপনার রহমত বা দয়া আমার কাছে আমার আমলের চেয়েও বেশি আশার স্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দোয়াটি পড়তে বললেন। সে একবার পড়ল, নবীজি বললেন আবার বলো। সে দ্বিতীয়বারও পড়ল। নবীজি পুনরায় বললেন আবার বলো। যখন সে তৃতীয়বার দোয়াটি শেষ করলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শুনিয়ে দিলেন। বললেন, দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 3 বার এই আকুতি ভরা দোয়াটি পড়ার সাথে সাথে আরশ থেকে ক্ষমার ফয়সালা এসে গেল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন সেই আমলের দিকে এসেছি যাকে আমি কপাল বদলে দেওয়ার আমল বলি, মানুষ হিসেবে আমাদের ভুল গুনাহ হওয়া স্বাভাবিক। অনেক সময় মনে হয় মেহনত ফল দিচ্ছে না বা দোয়া কবুল হচ্ছে না। আপনি কি ভেবে দেখেছেন আমাদের নিজেদের গুনাহগুলো হয়তো খুশির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আজ ঈদের চাঁদ দেখা গেছে, পুরস্কারের রাত শুরু হয়েছে,
এই রাতে আল্লাহ নিজে ডাক দিয়ে ক্ষমা ঘোষণা করেন। ইস্তেগফার শুধু গুনাহ মাফের উপায় নয়, এটি রিজিকের বন্ধ দরজা খোলার চাবিকাঠি। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা ও সংকট দূর করে দেন এবং তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করেন। পুরো 313 বার আজকে আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি বদরের যুদ্ধের জান বা সাহাবীদের সংখ্যা। 313 বার ইস্তেগফার শেষ করলে আল্লাহর বিশেষ সাহায্য আপনার ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ শক্তিশালী আমল হলো সূরা ইখলাস। সবশেষে আপনাদের এই উপহারটি দিচ্ছি যা আপনার মন ভরিয়ে দিবে। এটি হলো সূরা ইখলাসের ওজিফা। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়, কারণ এটি আল্লাহর তৌহিদের সার কথা। আপনার যদি এমন কোনো হাজত থাকে যা বছরের পর বছর পূরণ হচ্ছে না, কিংবা এমন কোনো দুঃখ যার চিকিৎসা দুনিয়ার কারো কাছে নেই, তবে এই সূরাটিকে নিজের অস্ত্র বানিয়ে নিন। ওলামারা বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা তার নিজের ভাষায় সূরা ইখলাস বর্ণনা করে, আল্লাহ তার দিকে নিজের রহমতের দৃষ্টি দেন। এই আমলের বরকতে বহু মানুষ অসম্ভবকে সম্ভব হতে দেখেছে। কারো ঘর বিক্রি হতে গিয়ে বেঁচে গেছে, কারো অবাধ্য সন্তান হেদায়েত পেয়েছে। আজ রাতের এই ওজিফা যদি আপনি পূর্ণ বিশ্বাস বা ইয়াকিনের সাথে করতে পারেন, তবে আপনার ঈদের সকালটি হবে অন্য রকম বরকতময়। আমার প্রিয় ভাই বোনেরা, এখন খুব মনোযোগ দিয়ে এই শেষ ওজিফার নিয়ম এবং সময় নোট করে নিন। এই ওজিফা আপনি ঈদের চাঁদ দেখার আগেও করতে পারেন, আবার চাঁদ দেখেও করতে পারেন। তবে মনে রাখবেন, এর চেয়ে সবচেয়ে উত্তম সময় হলো এশার নামাজের পর। আপনি জায়নামাজে বসে থাকবেন এবং এই আমলটি শুরু করবেন। এখন এর নিয়ম খুব মনোযোগ দিয়ে শুনুন। সবচেয়ে আগে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। তারপর আপনি প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ইখলাস পড়বেন। আর এর সংখ্যা কত হবে তা নোট করে নিন। আজ ঈদের চাঁদের বরকত কুরানোর জন্য আপনি এই সূরা ইখলাস পুরা 41 বার পড়বেন। শেষে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং নিজের রবের সামনে কান্নাকাটি করে দোয়া চান। এই 41 বারের আমল আপনার তকদির বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুখে এবং শান্তিতে রাখুন, সবসময় হাসি খুশি ও হাসি মুখে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক অনেক খেয়াল রাখবেন এবং নিজের এই চ্যানেলেরও